আল্লাহর এই কোরআনের বিধানগুলো যদি আমরা আমাদের জীবনে নিয়ে চলতে পারতাম, যিনি আমাদের সম্মান আর মর্যাদা বাড়াতেন তিনি কে? কিন্তু আজ আমরা ব্যর্থ এই জায়গায়। আমরা নাম দিয়েছি মুসলমান, মুসলমানের সংজ্ঞাই আজ দেশে অনেক মানুষ জানে না। ওনারা ভাবে ওই আগা কাটা আর গরুর গোস্ত বাজার থেকে কিনে এনে যে খায় এরই কয় মুসলমান। এখানে এমনও আলেম ওলামারা বসে আছে যাদের জুতো টানার যোগ্যতা আমার নেই। অনেক জ্ঞানী মানুষেরা বসে আছে। জিজ্ঞাসা করে দেখেন, মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। এজন্য কোরআনের একটা আয়াত বলছি, কান খাড়া করে মেলাবেন। প্রায় মাহফিলে আলোচকেরা এই আয়াতগুলো তিলাওয়াত করে, তাফসীর করে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 102 নম্বর আয়াতের শেষের দিকের ব্যাখ্যা। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই পর্যন্ত মরবে না যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে না পারো। কথা কার? আরো জোরে। আমরা এই কথাটুকু নিয়ে এবার একটু গবেষণা করি তো, আল্লাহ কি বলতে চাইলেন আমাদের। আল্লাহর মুখস্থিত বাণী, আল্লাহ ধমক দিচ্ছেন আমাদেরকে, খবরদার মরবে না। আচ্ছা বলেন তো, আমরা কি মরব না? পৃথিবীতে সব জিনিসের ওয়ারেন্টি গ্যারান্টি হয়, মানুষের কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? কেউ দিতে পারে? কেউ দেবে? মা বেঁচে থাকতেই সন্তান চোখের সামনে বিদায়, সন্তান বেঁচে থাকতেই মা চোখের সামনে বিদায়, বাবা বেঁচে থাকতে সন্তান বিদায়, সন্তান বেঁচে থাকতে বাবা বিদায়। কেউ মরণ থেকে বাঁচতে পারছে না, পারবেও না। যার যখন মরণ সামনে এসে দাঁড়াবে, 1 সেকেন্ড দেরিও হবে না, কমও হবে না, যথা টাইমে যথা সময়ে যাওয়া লাগবে কার কাছে? তাহলে আল্লাহ কেন এই জায়গায় ডাক দিয়ে বললেন, ওয়ালা তামুতুন্না, খবরদার মরবে না? আল্লাহ তো জানে আমরা মরবো, তারপরেও কেন বললেন? এমনকি আপনি যদি কোরআনের আয়াত নিয়ে আসতে চান, সূরা মুলুকের 2 নম্বর আয়াতের দিকে নজর দেন। আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। এখানে আলেমরা বসে আছে, জিজ্ঞাসা করে আয়াতটা শুরু হওয়ার কথা ছিল হায়াতা দিয়ে, না দিয়ে মাউতা আগে যোগ হয়েছে। সব মুফাসসির এবং কি আল্লাহর এই ব্যাখ্যা নিয়ে তারা গবেষণা করে এটাই তথ্য জাতির মাঝে উত্থিত করে দিয়েছে। এই পৃথিবীর ময়দানে মানুষ যত টাকাওয়ালা হোক, যত ক্ষমতাধর হোক, আর যাই হোক না কেন, ওর মাথায়, ওর মেমোরিতে এটা যেন থাকে, আমি যেই হই না কেন আমাকে মরা লাগবে। কথা কার? এরপরেও কেন আল্লাহ বললেন? আল্লাহর বাণী, বক্তব্য, মেসেজ এইটাই, মরার আগে আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে। আত্মসমর্পণ আর স্যালেন্ডার হবে কিসের কাছে? আরো জোরে। রাসূলের একটা হাদিস বলছি, বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীকে রাসূল সামনে নিয়ে বললেন, তারাকতুম ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি 2টা জিনিস। বলেন তো কয়টা? সবাই বলে আরো জোরে। আমরাইন, 2টো বিষয়, 2টো জিনিস। 1 নম্বরে কিতাবুল্লাহ, যেটা আল্লাহ তাআলা আমার উপরে নাযিল করে দিয়েছেন, তার নাম কি? এটা আমরা সবাই জানি। আদম থেকে ঈসা রহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছে, আমার আল্লাহ তাদেরকে যে মুজিজাগুলো দিয়েছিলেন, তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাদের মুজিজাগুলো দুনিয়ায় নেই। কিন্তু আপনার আমার নবী, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এ কোরআন আছে না নেই? এমনকি মরণের পরেও মানুষদের মুখস্থিত ভাষা হবে এই কোরআনের ভাষা। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ নিজে জান্নাতে তার কণ্ঠ দিয়ে কোরআনুল কারীম তিলাওয়াত করে জান্নাতি মানুষদেরকে শোনাবেন।
দ্বিতীয় নম্বরে রসুল ডাক দিয়ে বললেন, আমার সুন্নাহ মোবারক। রাসূলুল্লাহ এইবার তার মুখস্থিত আরেকটা বাণী দিলেন, লান তাদিল্লু, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, কোন রাষ্ট্র শক্তি, কোন জালেম, দুনিয়ার কোন মানুষ এই দুনিয়ার ময়দানে কোন দিন তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা কমাতে পারবে না। কারণ এই কোরআন এসেছে আপনার আমার সম্মান মর্যাদা বাড়ানোর জন্য। সূরা তাহার আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছে, নবী আমি আপনার উপরে তো কোরআন নাজিল করেছি আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য। আজ আপনি বাংলাদেশ শুধু না, পৃথিবীর যতগুলো রাষ্ট্র আছে একটু অ্যানালাইসিস থিসিস গবেষণা করে মিলিয়ে দেখে, মুসলমান জাতি যত জায়গায় আর নির্যাতন, মার, জুলুম তাদের উপরে সবচাইতে বেশি হয়। কারণ আমরা আমাদের পরিচয় ভুলে গিয়েছি। রাসূলুল্লাহ বললেন, লা তাজালু বুয়ুতান মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। আমরা ঘর বলতে বুঝি শুধু থাকার ঘর। আরে ভাই, এই দুনিয়ার ময়দানে একটা মুসলমানের সমাজ জীবন একটা ঘর, রাজনৈতিক জীবন একটা ঘর, অর্থনৈতিক জীবন একটা ঘর, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত একখানা বিধান দিয়ে আপনার আমার জীবন চলবে, তার নাম আজ আমরা চলতে পারছি। এই জন্যই তো আজ আমরা লাঞ্ছিত, এই জন্যই তো আমরা মাইর খাই, এই জন্যই তো আজ আমরা কোনো জায়গায় গিয়ে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা পাই না। আর যেখানেই যাচ্ছেন ওই জায়গায় মুসলমানেরা একাধারে জুলুম আর নির্যাতনের স্টিম রুলার গুলো সহ্য করছে। আপনার কবে হুঁশ ফিরবে, কবে জ্ঞান ফিরবে? এত কোরআনের মাহফিল, এত কোরআনের আয়োজন, মসজিদের মেম্বার থেকে শুরু করে নিয়ে এ পর্যন্ত একাধারে চলছে। এটা 100 পার হয়ে যাচ্ছে মাহফিলের। একথা বলে না কেন? এত বছর ধরে মাহফিল হয়, এখানে অনেক বাংলাদেশের বড় বড় স্কলাররা পর্যন্ত উপস্থিত হয়। আমরা দেখতে পাচ্ছি এত কোরআনের মেসেজ, এত ডাকাডাকি, এরপরেও আজ জাতির মাঝে কোনো পরিবর্তন নেই। কেন? কেন আপনি পরিবর্তন হতে পারছেন না? হেদায়েত তো আমার হাতে নেই, হেদায়েত তো অধ্যক্ষ হুজুরের হাতে নেই, হেদায়েত আছে কার হাতে? আল্লাহ বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নবী আপনাকে আমি পুলিশ দারোগা করে পাঠাই না যে মানুষ পিটিয়ে হেদায়েত করবে। নবী আপনার দায়িত্ব শুধু দাওয়াত দেয়া, প্রচার করা। যে মানবে ও জান্নাতি, আর যে মানবে না ও জাহান্নামী। যে মানবে ওর সফলতার গ্যারান্টি দিয়েছেন কে? আরো জোরে আমার বন্ধুরা খেয়াল করবেন, এই পৃথিবীর ময়দানে কোরআন এসেছে আপনার আমার সম্মান মর্যাদা তামাম দুনিয়ার ময়দানে বাড়ানোর জন্য। কিন্তু আজ আমরা এই সম্মান আর মর্যাদা পাই না। কারণ আপনি যেখানেই তাকাচ্ছেন না কেন ওই জায়গায় দেখেন আমরা কোরআনকে সব সময় দূরে ঠেলে দেই। আমরা এই কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করিয়ে কোরআনকে আমরা পিছনে ফালিয়ে দেই। বাড়ি গিয়ে আপনি ভালো করে মেলাবেন কোরআনুল কারীমের একখানা আয়াত, সূরা ফুরকানে 30 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার একটা ব্যাখ্যা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ক্বালার রাসূলু ইয়া রাব্বি। ওই দিন রাসূলুল্লাহ আল্লাহর কাছে মামলা করবে কাদের বিরুদ্ধে? কোরআন বলছে যারা দুনিয়ায় কোরআনটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, এ কোরআন দিয়ে যারা সমাজ চালাতে রাজি হয় না, এ কোরআন দিয়ে দুনিয়ায় যারা রাজনীতি করতে রাজি হয় না, এ কোরআন দিয়ে যারা এই দুনিয়ার ময়দানে জীবন পরিচালনা করতে রাজি হয় না, কিয়ামতের দিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মামলা করবেন কার কাছে? দ্বিতীয় নাম্বারে স্টপের ব্যাখ্যা আসবে। এখানে আলেমরা বসে আছে, জিজ্ঞাসা করে দেখে, যেই মা বাবাগুলো সন্তানাদিদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেবে না, যেই মা বাবাগুলো সন্তানদেরকে কোরআনের জ্ঞানের দিকে ধাবিত করবে না, কিয়ামতের দিন এই মা বাবা ও রাসূলুল্লাহর মামলার তালিকায় থাকবে। যেই রাষ্ট্রনায়ক দেশের দায়িত্ব পাওয়ার পরে আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে না, আল্লাহর কোরআন দিয়ে রায় দেবে না, এ কোরআন দিয়ে দেশ পর্যন্ত যারা পরিচালনা করবে না,
কিয়ামতের দিন কিন্তু নবীজি তার বিরুদ্ধেও মামলা করবে। শিক্ষা ব্যবস্থার দায়িত্ব হাতে পাওয়ার পরে এই দেশে যারা প্রাইমারি স্কুলগুলোর মধ্যে সঙ্গীত শিল্পী এসব শেখানোর জন্য যারা স্যার নিয়োগ করতে চায়, অথচ তারা একটা বারের জন্য কোরআনুল কারিমের এই জ্ঞানটাকে 1 থেকে মাস্টার্স পর্যন্ত চালু করতে চায় না। এই কথা বলে কোনোভাবে এরা চায় না, বরং এরা সঙ্গীত শিল্পী আনতে চায়। এই শিক্ষা ব্যবস্থার দায়িত্বগুলো যারা হাতে নেবে, নেওয়ার পরে যারা কোরআনের জ্ঞান কম্পালসারি না করে দিয়ে যারা উল্টাপাল্টা বিষয় নিয়ে আসবে, কিয়ামতের দিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহর কাছে এই মানুষটার ব্যাপারে মামলা দেবে। বগুড়াবাসী একটু খেয়াল করেন তো ভালোভাবে, যেই লোকটা জান্নাতে না যাওয়া পর্যন্ত আপনি জান্নাতে পর্যন্ত প্রবেশ করতে পারছেন না, পারবেন না। সব নবী এবং রাসূল যারা আছে তারা জবান দিয়ে ইয়া নাফসি উচ্চারণ করবে। আমার কি হবে, আমার কি হবে। আপনার আমার নবী আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাব্বার আর কাহার রূপটা দেখার পরে সিজদায় পড়ে যাবে। জেনার সাফায়েত ছাড়া, সুপারিশ ছাড়া আপনি জান্নাতে পর্যন্ত যেতে পারবেন না। উনি যদি কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করে আল্লাহর কাছে, আপনি কি বাঁচবেন? এই ভয় ভীতিটাই তৈরি করার জন্যই তো প্রত্যেক বছর এই জায়গার কমিটিতে যারা আছে তারা আপনাদের মাঝে এরকম টাকা পয়সা খরচ করে মাহফিলের আয়োজন করে। এটা লোক দেখানোর জন্য করে না, খাওয়া দাওয়ার জন্য করে না। সূরা হাশরের 18 নম্বর আয়াতের ব্যাখ্যা তারা ভালো বোঝে। আল্লাহ বলছেন কদ্দামাত লিগাত তাত্তাকুল্লাহ, বান্দা তুই আমাকে ভয় কর। আগামী কালকের জন্য কি জোগাড় করছিস, কি পুঁজি অর্জন করছিস। এখানে আগামী কাল বলতে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠ বোঝানো হচ্ছে, আখিরাতকে বোঝানো হচ্ছে। তুই আখিরাতের ময়দানে আমার সামনে যে দাঁড়াবি, তুই কি পুঁজি জোগাড় করছিস, কি নিয়ে আসছিস আমার কাছে। বান্দা তুই যাই কর না কেন, আমি আল্লাহ কিন্তু তোর ব্যাপারে অজ্ঞ না, আমি আল্লাহ কিন্তু জানি। জানে কে? আরো জোরে। সুতরাং এই কোরআনের অনুষ্ঠানে এসেছেন জীবনটা পরিবর্তন করার চিন্তা ভাবনা নেন। এই কোরআনের অনুষ্ঠানে এসেছেন এনারা আপনাদের যা দিতে চায় আপনি ওটা নিতে চান। কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি দিন দিন মানুষ কোরআনের পথ থেকে দূরে সরে যায়। আজ আপনি কোরআন দিয়ে সমাজ চালানোর কথা বলেন, বাংলাদেশে কত মুসলমান দাবিদার আপনাকে রাজাকারের ট্যাগ লাগিয়ে গালি দেবে, অপরাধী পর্যন্ত, অথচ আপনার জন্ম পর্যন্ত ওই সময় হয় নাই। কোন দিক মানতেছেন, কোন দিক আসতে পারছেন বলেন তো। 1000 বছর আগে করলে আল্লাহ বলেন একটু ভালো করে মনে করেন, এখানে শিক্ষা নেওয়ার মতো বিষয় আছে। আল্লাহ পাক বলেন ইন্নাহু, নবী নিশ্চয় নিশ্চয় আপনাকে এবং আপনার যারা উম্মত হবে আমি তাদেরকে জিজ্ঞাসা করব যিকরুল্লাহ কা। এখানে জিকির মানে আল্লাহর এই কোরআনকে বোঝানো হয়েছে। এই কোরআনুল কারীমের একটা দুইটা নাম না, 55টার অধিক নাম। আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি নিজে ব্যাখ্যা করেছে। এই জন্য আপনি বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত মেলাবে। কোন জায়গায় দেখবেন হুদা, কোন জায়গায় দেখবেন নূর, কোন জায়গায় দেখবেন শেফা, কোন জায়গায় দেখবেন জিকির। সুবহানাল্লাহ বলতে পারেন না? এগুলো কোরআনের না। আপনার প্রশ্ন রাখার নবীর উম্মত কারা? ইহুদা, খ্রিস্টানেরা। কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার মধ্যে তাদের নাম
ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো ইলাহা। আরো জোরে, নেই কোনো দাতা, নেই বিধানদাতা, একজন ছাড়া, একজনকে। আরো জোরে। কেন আইনদাতার কথাটা বললাম? কারণ বাংলাদেশে অনেক মানুষ লেনিন কালমার্ক্সের আদর্শ, লেনিন কালমার্ক্সের আইনের পিছনে দৌড়ান, অথচ কোরআন কি বলে দেখেন। আল্লাহ পাক বলেন ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। নবী, আইন বানানোর অধিকার ক্ষমতা আমি কারো হাতে দেই নাই। কথা কার? আরো জোরে। আমি নিজে আইন বানিয়ে দিয়েছি, চোর যদি ধরা পড়ে ফাকতাউ আইদিয়াহুমা, জনসম্মুখে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, মহিলা হোক আর পুরুষ হোক, ও যদি চোর বলে সাব্যস্ত হয়ে যায় ওর হাত কেটে দেয়। আমার এই 56,000 বর্গ মাইলের রাষ্ট্রে 96% মুসলমানের দেশে একটা চোরের বিচার আমরা যদি কোরআন দিয়ে করে দেখাতে পারতাম, এদেশে কেউ কোনোদিন এসি রুমের ভিতরে বসে দেশের টাকা চুরি করে আমেরিকার বেগম পাড়ায় বাড়ি বানাতো না। আমি মোল্লা এগুলোর কথা বললে রাজাকার হয়ে যায়, আমি মোল্লা এগুলোর কথা বললে জঙ্গি হয়ে যায়। এ কেমন নীতি আপনার? এ কেমন শিক্ষা আপনার? আপনার মা মারা গেলে আমাকে লাগে, এক কথা বলেন না কেন? আপনার বাবা মারা গেলে আমাকে লাগে। আপনার বাড়িতে আপনি মিলাদ দেবেন, আমার মতো হুজুর ছাড়া দু কলম আপনি পড়তেও পারেন না, লিখতেও পারেন না, সব জায়গায় আমাকে লাগে। অথচ আমি যখন আমার জবান দিয়ে বলি আইনদাতা বিধানদাতা একজন, তিনি কে? তিনি কাউকে এটার অধিকার ক্ষমতা দেয় না। অথচ সে জায়গায় উনি আইন বানিয়েছে, চোর যদি ধরা পড়ে 3 মাস, হয়তো কয়েকটা হাজার টাকা জরিমানা। এই জন্য আমার দেশের অবস্থা দেখবেন, চোর চুরি করার পরে যায় জেলখানায়, গিয়ে দেখছে মার্ডার কেসের আসামি। কি করেছো ভাই? মার্ডার করেছি। তুমি চুরি করেছিলা, কেন সাবধানে করতে পারো নাই? বলে ধরা পড়ে গিয়েছি, কি করবো? ডাক দিয়ে বলছে আমি মার্ডার কেসের আসামি, থাকো আমার সঙ্গে, তোমাকে আর চুরি করে লাগবে না, তোমাকে আর চুরি করে খাওয়া লাগবে না, তুমি আমার সঙ্গে থাকো, ট্রেনিং দেওয়াবো তোমাকে আমি কিভাবে মানুষ কাটা লাগে আর মানুষ ফেলানো লাগে। আমার দেশের জেলখানায় চুরি করার পরে যায় চোর, মার্ডার কেসের আসামির সঙ্গে ভাব জমিয়ে বন্ধুত্ব তৈরি করে মার্ডার কিভাবে করা লাগে দেখে আসে, শিক্ষা নিয়ে আসে। একথা বলে না কেন? অথচ এই চোরকে ধরার পরে আপনি যদি হাত কেটে দিতেন, আরো 8-10টা চোর চুরি করার যে প্ল্যান করেছিল না, এই হাত হারানোর ভয়ে আর দ্বিতীয়ত চুরির নামটা মুখে নিত না। এটা মানুষের তৈরি আইন, আর আল্লাহর আইন কত চমৎকার, কত শান্তি বহন করেছে কোরআনের ব্যাখ্যাগুলো। আপনি জাকাত ব্যবস্থায় যদি নিয়ে আসেন, জাকাতের কথা বলি, জাকাত ব্যবস্থায় যদি নিয়ে আসেন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত ফরজ করেছে কে? আরো জোরে বলেন। আপনি জাকাতের ব্যাখ্যাটা যদি বোঝেন, এই দেশে কোনো দারিদ্র খুঁজে পাওয়া যাবে না। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তো 8টা খাত দিয়েছেন, আমরা শুধু পড়েই যাই, মাওলানারা ব্যাখ্যা করেই যায়, কিন্তু এই জাকাতের ফান্ড বিল গঠন হবে সংসদে। একথা বলে না কেন? ওখান থেকে যতদিন না হবে ততদিন আমার দেশে জাকাত কায়েম হবে না। আমরা বসবো শুধু শাড়ির নামে মশারি দেওয়া, লুঙ্গি দেওয়া, ঈদের আগে নেতা দেশে মাইকিং করে 7 দিন পরে আরো শাড়ি পরা যায় না। আমার দেশে এরকম ঘটনা আছে না নেই? আরো জোরে বলে। আপনি জাকাতটা যদি এইভাবে দিতেন, যেমন আজকের মাহফিলের ক্যাশিয়ার আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, ঠিক তেমনি বগুড়া জেলায় ভিতরে এই শাহজাহানপুর একটা উপজেলা, একটা থানা, এই থানার মধ্যে মনে করে এরকম জাকাতের একটা বোর্ড গঠন হয়েছে, সভাপতি ইনি, ক্যাশিয়ার উনি, এরকম করে করে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। জাকাত চালু হয়ে গেল। এই শাহজাহানপুর উপজেলার যারা ধনী মানুষ আছে তারা জাকাত দিয়েছে, তাদের এই জাকাতের অর্থগুলো দাঁড়িয়েছে 1 কোটিতে। এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য, আল্লাহর আইনে কত শান্তি। আর আপনি কোন দিকে দৌড়ান, কোন রাস্তা ধরে? 1 কোটি টাকা যখন এনাদের কাছে জমা হয়েছে, তখন এনারা তো আর যাকে তাকে দেবে না। এনারা এই শাহজাহানপুর উপজেলায় যতগুলো বাড়ি আছে, যে কয়টা গ্রাম আছে,
সবগুলো তল্লাশি করবে। এরকম করে মনে করেন 50টা মানুষকে পেয়েছে, এবারের এই 1 কোটি টাকাই 50টা মানুষের মাঝে বিলীন করে দেওয়া হবে। যেদিন দেওয়া হচ্ছে এনারা বলতে আপনি 2 লাখ করে টাকা নিয়ে যান, নিয়ে যে ব্যবসা করে, একথা বলে না কেন, একটা ভ্যান কেনেন, ফুটপাতে একটা দোকান করে। 50টা মানুষকে যদি এই 1 কোটি টাকা 1 বছরে দেওয়া হয়, আগামী কি এরা আবার যাকাত নিতে আসবে? এস্টাবলিশ হয়ে যাবে, হয়ে যাবে। দেখা যাবে যে এই শাহজাহানপুর উপজেলায় 1 টাকা 2,50,000টা পরিবারে দেওয়ার মাধ্যমে 50টা পরিবার দারিদ্র মুক্ত করা সম্ভব হয়েছে। আপনি 10 বছর এভাবে যান, পুরো বগুড়া কেন 64টা জেলায় আপনি আর কোন ফকির, কোন বেকুব, কোন অসহায়, কোন মিসকিন মানুষকে খুঁজে পাবেন না। এই আইন কার? কত চমৎকার শান্তি, অথচ আমরা এগুলো ঝাঁটা পিটা করেছি, বিদায় করেছি, দিয়ে এখন শান্তির তালাশ করি। আমির হামদা ভাই বলে না যে ইসলাম নামে এক যুবক বাড়িতে থাকতো, বাড়িওয়ালার মেয়ে ছিল শান্তি। ইসলাম আর শান্তির মাঝে একটা সম্পর্ক হয়। শান্তির বাবা জানতে পেরে ইসলাম পিটিয়ে বিদায় করে। ইসলাম চিন্তা করে আমি যেহেতু মায়ের খেয়েছি, তোমার শান্তিরও রাখবো না। বগুড়া যাওয়ার পর পরে ফোন দিয়েছে, আসো আমি বাস স্ট্যান্ড 4 মাথায় আছি, এই বৃত্তান্ত ঘটনা। শান্তি বলছে ওকে, তুমি সেখানে আমিও সেখানে। শান্তির বাবা বাড়ি এসে চিল্লা পাল্লা করেছে, মা শান্তি কই আসো, 1 গ্লাস পানি দাও, গরমে হাঁপিয়ে গিয়েছি। শান্তির আর কোনো খোঁজ নেই, কোনো খোঁজ নেই, কোনো সারা শব্দ নেই। চতুর্দিকে খোঁজাখুঁজি করছে, শেষে গ্রামের লোকজন নিয়ে খুঁজছে। সর্বশেষে মানুষজন ডাক দিয়ে বলছে, আরে ভাই তোমার বাড়িতে যে ইসলাম নামে যুবক ছিল ও কই? বলে ওরে তো পিটিয়ে বিদায় করেছি। লোকজন ওকে বোঝাতে চাই, ভাই একটা বারো কি সেন্স চিন্তা ভাবনা দিয়ে দেখলে না যে ইসলাম যেখানে শান্তি আছে সেখানে? একথা বলে না কেন? যে দেখো ইসলামকে পিটিয়ে কোথায় পাঠিয়েছ, ও যেখানে আছে তো শান্তিও সেখানে আছে। ঠিক তেমনি আমরা সমাজ জীবন থেকে ইসলাম পিটিয়ে বিদায় করেছি, লেনিন কালমার্ক্সকে বসিয়েছি। রাজনীতিতে আমরা ইসলাম পিটিয়ে বিদায় করে লেনিন কালমার্ক্সকে নিয়েছি। সংসদে আমরা ইসলাম পিটিয়ে লেনিন কালমার্ক্সকে ঢুকিয়েছি সারা বাংলাদেশে। আপনি হিসাব করে দেখেন, এইভাবে একাধারে ইসলাম পিটিয়ে আমরা এখন শান্তির তালাশ করি। আরে ভাই আপনার তো জানা দরকার, ইসলাম যেখানে শান্তি আছে সেখানে। এ কথা কার? এ কথা কার? আমার বন্ধুরা খেয়াল করবেন, আমার হাতে খুবই সময় কম, আমি সংক্ষিপ্ত আকারে আপনাকে মেসেজ আকারে যে তথ্যগুলো বোঝানোর জন্য চেষ্টা চালাচ্ছি, একটু কান খাড়া করে মেলান। কিয়ামতের ময়দানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এই জিকির নামক কোরআন মানার ব্যাপারে জিজ্ঞাসা করবে। এরপর পরে তার উম্মত বলে যারা পরিচয় দেবে কিয়ামতের আগ পর্যন্ত, তাদের কেউ যিনি জিকির নামক কোরআন মানার ব্যাপারে জিজ্ঞাসা করবে তিনি কে? আমার আল্লাহর কাছে যেহেতু জবাব দেওয়া লাগবে, আল্লাহ যেহেতু জিজ্ঞাসা করবে কোরআন মানার ব্যাপারে, এবার আমরা একটু আয়াতটা নিয়ে গবেষণা করে আমাদের জীবনের দিকে প্রবেশ করতে চাই। বাংলাদেশে আজ যারা রাজনীতি করেন, বাংলাদেশে আজ যারা রাজনীতিতে লিপ্ত আছেন, এটা রাজনীতি আলোচনা মনে করবেন না। আমি